পারে নাই। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা নবী বলেছেন কারণ হলো 3টা। ধরে বলেন কয়টা? তাহলে 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে আমি ওয়াকফ করে দিচ্ছি। আমার এলাকার এক ছেলে, প্রথম বাচ্চা ছেলে হয়েছে, আমাকে এসে বলতে হলো আল্লাহ রহমতে আমি একটা ছেলে হয়েছে, আপনি আলেম মানুষ, একটা ভালো নাম রাখেন তো। তা আমি বললাম বাবা তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। কি নাম? যেই বলছে আবু সাইদ আমার হাতে 500 টাকা দিয়ে বলে হুজুর আবু সাইদ তো প্রথম জীবন দিল, আর এই জীবন দেওয়াই তো হাসিনার পতন হলো। এত খুশি হয়ে গেছে, এখন বউ ডাকতেছে আবু সাইদের মা, ও আবু সাইদের মা, আর বউ ডাকতেছে আবু সাইদের বাপ। আমি বললাম কে রে? আবু সাইদ তো মরেনি, কিন্তু আমাদের গ্রামে একটা আবু সাইদ জন্ম দিয়েছে, ধরে কারণ ঠিক কিনা? আমার এক পাড়া পড়শি খালা বহু তদবির করে তার মেয়ের বাচ্চা হয় না, এবার একটা মেয়ে হয়েছে। আমার একটা বাবা তুমি আলেম মানুষ, আমার একটা নাতনি হয়েছে, তুমি একটা ভালো নাম রাখো। তাই বললাম খালা আপনার মেয়ের নাম রাখেন হাসিনা। যেই বলছে হাসিনা খালা খালি গো 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 করতেছে। আমি বললাম খালা খবর তুই একটা আলেম না জানেন তুই বললাম একটা ভালো নাম রাখ, আপনি একটা খুনি হাসিনার নাম বললি, তার মানে বোঝা গেল হাসিনা বেঁচে থাকতেও পচে গেছে, আর আবু সাইদ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও জীবিত আছে। ধরে দেখছে না। এই জন্যে মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে আমি ওয়াকফ করে দিয়েছি। একটা লোকের নাম বলবে আপনারা চিনেন নাকি? লোকটার নাম হলো মীর কাসিম আলী। লোকটার নাম কি? মীর কাসিম আলী। উকিল এসে বলতেছে স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। আজকে রাত 12টায় আপনার কি হবে? ফাঁসি হবে। তো মীর কাসিম আলী বলতেছে এখন 12টা হবে, তো বলে এখন 9:30 পাবে। তো মীর কাসিম আলী বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা আছে, এখনো 2.5 ঘন্টা আছে। উকিল বলতেছে স্যার রাত 12টায় ফাঁসি হবে। মীর কাসিম আলী বলতেছে উকিল 2.5 ঘন্টার সময় অযথা বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাবো। যার 2.5 ঘন্টা পর ফাঁসি হবে সে বলতেছে অযথা বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পারি, যদি চেতন না পাই, যদি চেতন না পাই তুমি আমাকে একটু ডাক দিও। উকিল মনে মনে কয় যে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে, ফাঁসির চিন্তায় লোকটা কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। 2.5 ঘন্টা পর ফাঁসি হবে, তাই বলে 2 ঘন্টা ঘুম পাবি, যদি চেতন না পাই তাহলে ডাক দেওয়া লাগবে। উকিল মন খারাপ করে ফাঁসির কন্ডম সেল থেকে বের হয়ে যায়। রাত যখন 11:30 বাজে তখন উকিল কন্ডম সেলের মধ্যে ঢুকে দেখে মীর কাসিম আলী না গাইতে ঘুম পাচ্ছে। উকিল দেখে আর মাত্র 8 ঘন্টা টাইম, আর এই সময় নাহাত দেখে ঘুম পাচ্ছে। এই মানুষ করে পায়ের আঙ্গুল নড়াইছে। মীর কাসিম আলী চেতন হয়ে বলতেছে ভাই কি সময় হয়ে গেছে? না স্যার এখন 11:30 বাজে। আলহামদুলিল্লাহ, তাহলে এখনো 8 ঘন্টা আছে। মীর কাসিম আলী ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, কোরআনের সূরা মুজাম্মিল সূরা রহমান তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো যে পাঞ্জাবি আছে সেই পাঞ্জাবিটা গায়ে দিয়ে চিরুনি দিয়ে মাথা হাসড়ায় বলতেছে উকিল দেখো তো আমাকে কেমন লাগতেছে। উকিল কান্দে বলে স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনার ফাঁসি হবে আর আপনি সুন্দর পাঞ্জাবি গায়ে দিয়ে মাথার চুল হাসড়ায় বলেন আমার কেমন লাগতেছে। মীর কাসিম আলী হাসি আর বলে উকিল ফাঁসি হবে আমার আর কাঁদতেছে তুমি। আমি 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমারে দেখাইছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মীর কাসিম আলী মুসলমান হয়ে ফাঁসির মঞ্চ দিয়ে তুমি দুনিয়ার কোনো কবরে যাবে না,
আমি আল্লাহ তোমাকে জান্নাতে বরণ করে নেব। আল্লাহ নবীর জীবন দেওয়া এটাকে ফাঁসি না, এটাকে মৃত্যু না। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। উম্মে ফজল কালো চাদরের মধ্যে হোসাইনকে নিয়ে রাসূলের কাছে গেছে। খুব খেয়াল করে শুনবেন, কালো চাদরের মধ্যে কাকে নিয়ে? হোসাইন। নাম শুনছেন? হোসাইনের নাম শুনছেন? প্রত্যেক জুম্মায় ইমাম সাহেব দ্বিতীয় খুতবাতে আপনাদের বলে না সাইয়েদুস শাবাবে আহলে জান্নাহ হাসান হোসাইন বলে কি বলে না? যে কালো চাদর দিয়ে এইভাবে পেঁচাইয়া রাসূলের কাছে নিয়ে গেছে। নাম হলো মেয়েটার উম্মে ফজল। যা বলতেছি রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ভাগ্য গুণে আপনাকে আর একটা নাতি দান করছে। আর একটা কি দিয়েছে? তার মানে বোঝা গেল আগে একটা কি নাতি হয়েছে, তার নাম কি? একটু হুঁহাও করা যাবে, তার নাম কি? তো আল্লাহ আপনাকে আর একটা নাতি দিচ্ছে। যেই শুনছে যে আর একটা নাতি, সাথে সাথে রাসূল কান্না শুরু করে দিচ্ছে। নবীর সামনে হাজার হাজার সাহাবী বসে আছে, তারা আশ্চর্য হয়ে গেল যে নবীর একটা নাতি হয়েছে। আর নাতির কথা শুনে নবী কান্না শুরু করে দিলেন। কারণ কি? সাহাবীরা তো সাহস পায় না। সমস্ত সাহাবীরা মাথা নিচু করে চিন্তা করতেছে কান্দার কারণ কি? কারণ হলো নবী হয়তো চাইছিল যে একটা ছেলে হয়েছে আর একটা মেয়ে হবে। আমার ফাতেমার একটা হাসান হয়েছে আর একটা মেয়ে হবে, হোসেনারা হবে। এইরকম হয়তো নবী মনে করছিল, সাহাবীরা মনে মনে এটা চিন্তা করতেছে। কি মনে করতেছেন? একটা ছেলে আর একটা মেয়ে হলে ভালো হয় না? আমার 4টা ভাই, বড় ভাইয়ের ছেলে আছে, মেয়ে আছে। আমার ছোট ভাইয়ের ছেলে আছে, মেয়ে আছে। আমার সবচাইতে ছোটতে ওরও ছেলে আছে, মেয়ে আছে। কিন্তু আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, 3টা মেয়ে দিয়েছে। আমার কিন্তু 2 মেয়ে যখন বড় হয়ে গেছে, বড় ফুটায় বিয়ে দেওয়া হয়ে গেছে, তখন আমার বাপ একদিন আমার ঘরের মধ্যে সে বলতেছে, বাবা আল্লাহ তোকে একটা ছেলে দেবে না? আমি বললাম, বাবা এখন বয়স হয়ে গেছে, 2টা মেয়ে বিয়ে শাদী হয়ে গেল। আমার বাপ বলতেছে, দেখো তো চেষ্টা করলে আল্লাহ দিতেও পারে। আমি বাবার কথা শুনে চেষ্টা করলাম, আল্লাহ আবার একটা আমার বইয়ের পেটে বাচ্চা দিল। আমার বাপ মা সবসময় দোয়া করলো আল্লাহ যেন এবার একটা ছেলে দেয়। এমন কি দোয়াই করা করলো, আমার আল্লাহ একটা মেয়ে দিল। এখান থেকে বোঝা গেল যে অনেক বাপ মা চায় যে মেয়ে হয়েছে ছেলে হোক, ছেলে হয়েছে মেয়ে হোক। হয়তো নবী এই মনে করে কাঁদতেছে, কিন্তু নবীরে কি মনে করে কাঁদতেছে? আহারে। কিছুক্ষণ পরে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, উম্মে ফজলের কাছে গেলেন। উম্মে ফজল কালো চাদরওয়ালা বাচ্চাকে যখন নবীর হাতে তুলে দেয়, নবীর চাদরটা মুখ থেকে সরায়, কপাল থেকে সরায় একটা চুমু দিয়ে বললেন, এই গোশতের টুকরাটা আল্লাহ তুমি কবুল করে নিও। যেই নবী বললেন এই গোশতের টুকরাটা আল্লাহ তুমি কবুল করে নিও, সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন দোয়া করলেন? আপনার ছোট নাতিকে আপনি গোশতের টুকরা কেন বললেন? রাসূল বললেন, সাহাবীরা রে, একদিন তোমরা কেউ থাকবে না, আমি নবীও থাকবো না, কিন্তু আমার এই হুসাইন, ধরে যান সুবহানাল্লাহ, আমার এই হুসাইন বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের জীবনকে আল্লাহর রাহে উৎসর্গ করে দিবে। আহা, হোসেন রাদিয়াল্লাহুকে যখন হত্যা করা হলো, মনোযোগ দিয়ে শুনবেন, কারবালার প্রান্তরে তার দেহ পড়ে আছে। আমি আপনাদের বুঝাইতেছি, মুসানবীর 2 নম্বর, আমার মৃত্যুটা কেবলমাত্র কার জন্যে? আপনারা যারা বসে আছেন, আমাদের মৃত্যুটা কার জন্যে? আল্লাহর জন্যে। কারা কারা মরতে চান 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায়। আল্লাহ তোমার জন্য ইমানের উপরে সবাইকে কবুল করার জন্য করা। আমিন। ভাইজান, আল্লাহর জন্য যদি আমরা মরতে চাই, এই নিয়তটা যদি আমাদের কলিজার মধ্যে থাকে, দুনিয়ার কোনো বাতিল আমাদের সামনে দাঁড়াতে পারবে না। ধরে বলেন কথা ঠিক না? দেহ পড়ে আছে কারবালায়, আর মাথা নিয়ে গেছে দামেস্কে।
কোথায় নিয়ে গেছে? দামেস্কে নিয়ে গেছে হোসাইনের মাথা। তখন চেয়ারে বসেছিল ইয়াজিদ, ক্ষমতার চেয়ারে বসেছিল কে? সবাই নামটা মনোযোগ দিয়ে শুনবেন। নাম কি? আপনারা বলেন তো, আপনাদের এই গোটা এলাকায় মাইকিং করে বলবেন তো, ইয়াজিদ নামের কোনো মানুষ আছে? আছে? আচ্ছা, আপনারা বলেন তো, আপনাদের এলাকায় হোসাইন আছে না নেই? চিন্তা করে দেখেন। তখন এই জিয়াদ নামে একটা পাপিষ্ট হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা যখন ইয়াজিদের কাছে দিলেন একটা গামলাই করে, বাবা যুবকেরা, যুবকেরা মনোমুগ্ধ শোনো, তোমরাই তো ভবিষ্যৎ, আমরা বুড়ো হয়ে গেছি। বিএনপি যখন ঘরের মধ্যে ঢুকে গেছে, জামাত ইসলাম যখন অনলাইনে মিটিং করে, প্রকাশ্যে কোনো অফিস নাই, আদালত নাই, সবাই যখন কেস নিয়ে খালি কোর্টের বারান্দায় বারান্দায় ধরে, এই সময় তোমাদের মতন 2000 যুবক জীবন দেওয়ার কারণে হাসিনার মতন ফ্যাসিস্ট পলায়ন করছে। দরকার কথা ঠিক না? এই যুবকেরা মনোযোগ শোনো, আগামীতে দরকার হলে আর একটা 24-এর মতন আন্দোলন আমাদের করা লাগতে পারে। দরকার কথা ঠিক না? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনো বাবা। এখন হোসেন রাদিয়াল্লাহুর মাথাটা এটা গামলাত করে ইয়াজিদের সামনে দিছে। ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, ধরে গান কি ছিল? লাঠি ছিল। ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহুর মুখের মধ্যে ঢুকাই দিল। দেহ তো কেউ পড়ে আছে কারবালার প্রান্তরে, অসংখ্য ঘোড়া দিয়া দেহটা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। এখন মাথা নিয়ে গেছে, সেই মাথার মুখের মধ্যে লাঠি ঢুকায়া ইয়াজিদ তিরস্কার করে বলতে যে, হোসাইন তুমি শেষ হয়ে গেলে। শুধুমাত্র জিদ করার কারণে তোমার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল, তোমার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল। তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। ইয়াজিদের পক্ষ থেকে হোসেনকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। তুমি যদি ঘরের মধ্যে বসে থাকো, তোমার কোনো টেনশন নাই, তুমি সব চাইতে বড় পীর হবা। সব চাইতে বড় কি হবা? কারণ তোমার নানা কি? বিশ্ব নবী। তোমার বাবা কি? বিশ্ব আলেম। তোমার মা হলো খাতুনে জান্নাত। তোমাকে কেন যুদ্ধ করা লাগবে? তোমাকে কেন রাষ্ট্রনায়ক হওয়া লাগবে? খালি ঘরের মধ্যে বসে থাকবে, যা চাবে তাই বলে। আপনারা বলেন তো, ইয়াজিদের এই কথাই হোসেন রাদিয়াল্লাহু কি বসে আছিল? হোসেন রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বললেন, রে বিদের চামচা, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ববীর। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। ধরে কাম সুবহানাল্লাহ। তোমরা একটা বলো, একটা বাদ দাও কেন? তোমরা বিশ্ব নবীকে নবী বলবা আর জিয়া রহমানকে নেতা মানবা। তোমরা বিশ্ব নবীকে নবী বলবা আর শেখ মুজিবুরকে নেতা মানবা। এইটা কোনো মুসলমানের কাজ না, এইটা হলো মুনাফিকের কাজ। জোরে বলেন কথা ঠিক? আমার নেতা তোমারই নেতা। তোমরা আমার নানাকে বিশ্বনবী বলতেছ, তো নেতা হিসাবে কার পথে ঢুকতেছ? তোমরা আমার বাবাকে বিশ্ব আলেম বলতেছ, কিন্তু আমার বাবা তো শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। প্রত্যেকটা আলেমকে বীরত্বের ভূমিকা পালন করতে হবে, যেটা প্রমাণ করেছে কোরআনের পাখি আল্লামা সাঈদী। কোনো বাতিলের সঙ্গে আপোষ করেনি, 13 বছর জেলের মধ্যে থেকে হাসপাতালে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই। তোমরা আমার বাবাকে বলতেছো বিশ্ব আলেম, আমার বাবাকে বিশ্ববীর, এইটা কইতে কি হয়? তোমরা আমার মাকে বলতেছো খাতুনের জান্নাত। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। আমি হোসাইন আর হাসান ঘরের মধ্যে বসে আছি, ইতিমধ্যে আমার নানা চলে আসলো। আমার নানা চলে এসে আমার মায়ের সামনে দাঁড়িয়ে বলতে যে, ফাতেমা, তোমার কখন কি মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী, এই কারণে তুমি জান্নাতে যাবা? তোমার স্বামী হচ্ছে আসাদুল্লাহ গালি, এই কারণে তুমি জান্নাতে যাবা?
তোমার হাসান হোসাইন জান্নাতি যুবকদের সর্দার হবে, এই কারণে তুমি জান্নাতে যাবা। ফাতেমা বলতেছে, বাবা আমার তো জান্নাতে যাওয়ার কোনো মুশকিল নাই, আমার জান্নাতে যাওয়া খুবই সহজ, কারণ আমার বাবা হলো বিশ্বনবী, আর বিশ্বনবীর মেয়ে হয়ে আমি জান্নাতে যাবো না তো কোথায় যাবো? সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল ফাতেমার কপালে একটা চুমু দিয়ে বললেন, না, তোমার বাবা বিশ্বনবী হলে তুমি জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা আল্লাহ নবীর সামনে বসে চোখের পানি বের করে বললেন, বাবা তাহলে জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে? রাসূল বললেন, খুব বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করতে হবে। হাজার হাজার মা বোনের আমার পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা জান্নাতে যাইতে গেলে মাত্র 4টা আমল করতে হবে। 1 নম্বর আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 2 নম্বর আমল হলো বছরে 1 মাস রমজানের রোজা রাখতে হবে। 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলতে হবে, স্বামীর খেদমত করা লাগবে। আর 4 নম্বর আমল হলো শরীয়তের হেফাজত, পর্দা করা লাগবে। ফাতেমা বলতেছেন, বাবা এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? এই 4টা আমল তো করতেই হবে, কিন্তু তার মধ্যে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা, তুমি ইচ্ছা করে স্বামীর খেদমত করবা না, স্বামীর খেদমত চাইলে খেদমত করা লাগবে। আমার কথা কি বুঝতে পারলেন? স্বামীর খেদমত কোনো বউ ইচ্ছা করে করা যাবে না। স্বামী যদি বলে, আসো তো আমার মাথা একটু টিপে দাও, আমার পায়ের আঙ্গুল একটু টেনে দাও, আমার মাথার চুল একটু টেনে দাও, এরকম স্বামী যদি চায় তাহলে বউকে খেদমত করা লাগবে। কিন্তু স্বামী চায় না, বউ ইচ্ছা মতো খেদমত করা যাবে না। যদি কোনো বউ ইচ্ছা মতো স্বামীর খেদমত করে তাহলে বুঝবেন অতি ভক্তি। অতি ভক্তি। কারেন্ট আছে? কারেন্ট নেই? কারেন্ট আছে, তারপরে ফ্যানের সুইচ বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে। স্বামী কয়, কেন কি হলো? কারেন্ট লাইনটা আছে তো কারেন্টের ফেল বাদ দিয়ে তাল পাকার বাতাস কেন? বলে, তাল পাকার বাতাস করতেছি আপনার খেদমত করে জান্নাতে যাওয়াচ্ছে। কিছুক্ষণ পরে সে মাথার চুলটা নেই, কপাল টিপতেছে। স্বামী কয়, কেন তুমি এত খেদমত করো? বলে, আপনি জানেন না আপনার পায়ের তলে আমার জান্নাত, আপনার খেদমত করে আমি জান্নাতে যাওয়ার চাই। এই বলে স্বামীর খেদমত করে। খেদমত করতে করতে হঠাৎ এক সময় বউ পাকা হাঁকে আর গুনগুন করে কান্দে, পাকা হাঁকে আর গুনগুন করে কান্দে। স্বামী কয়, কেন কি হয়েছে? আপনি যে বোঝা ভাব নেই, এমনি। স্বামী কয়, না তুমি কি জন্য কাঁদতেছো? তুমি আমার খেদমত করতেছো, বলো তুমি কি জন্য কাঁদতেছো? বউ বলতেছে, আপনাকে বলে আমার কোনো লাভ নাই। আরে লাভ নাই বাবা। বলতেছে, দেখেন কি করবো, আপনি যখন চাকরিতে যান, আপনি যখন ব্যবসায় যান, তখন আপনার বুড়া মা আর বুড়ি বাপ, বুড়া বাপ আর বুড়ি মা সবসময় খালি কুটকুট করে। আমার কলজাত আগুন ধরে গেছে গো। তুমি যদি এই বাপ মার সাথে থাকতে চাও তাহলে আল্লাহর রাস্তায় আমার বাপের বাড়ি ছেড়ে দাও। আর তুমি যদি আমাকে নিয়ে জান্নাতের সংসার করবা চাও তাহলে বুড়া বুড়ির বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক। আমার যা ওয়াজ ছিল তোমাকে শুনলাম, এখন তুমি কি করবা কও? এই কয়ার বাতাস করে। স্বামীর সামনে আল্লাহর কোরআন এসেছে। কোরআন এসে বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের। আল্লাহর কোরআন বলে, স্বামীরে এই সময় তোমার সুন্দর আমল কি? তোমার বাপ মাকে বাদ দিয়ে বইয়ের সঙ্গে সংসার করা, না বউকে বাদ দিয়ে বাপ মার সঙ্গে একত্রে থাকা, এই তো সময় তোমার সুন্দর আমল কি? আল্লাহ বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে, বউ যদি মরে যায়, বউ যদি ছেড়ে দাও, বইয়ের অভাব নেই। কিন্তু যদি বাপ মা মারা যায়, তুমি যতই কান্দো বাপ মা খুঁজে পাবা না। এবার দাঁড়ায় বলতেছে, ওঠ। বউ যায়, কি হয়েছে? ওঠ, তুই বাপের বাড়ি যাবার চাস? তোর চা আছে, ব্যাগ বুক সব গুছে দেবে।
বলতো আপনি এত গরম হলেন কেন? আরে গরম হওয়া মানে আল্লাহর কোরআন আমাকে বলতে সুন্দর আমল করতে, আর সুন্দর আমল হচ্ছে তোর মতন বোধ বাদ দিয়া বাপ মার সঙ্গে থাকা। সঙ্গে সঙ্গে বউ এসে স্বামীর পা ধরে বলতেছে, আমি বুঝতে পারছি গো আপনি আল্লাহর ওলি। কি বুঝতেছে? এই জন্য আল্লাহ রাসূল বলেছে, ফাতেমা স্বামীর খেদমত সবসময় করা লাগবে না, স্বামী যখন খেদমত চায় তখন খেদমত করবা। কিন্তু ফাতেমা চতুর্থ আমল হলো পর্দা। এই পর্দার কোনো সময় নাই, এটা সব সময় করতে হবে, সব সময় করতে হবে। গভীর রাত্রে হযরত আলীর বুকে ফাতেমা মাথা লুকায় ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী চমকে দিয়ে বলে, ফাতেমা এরকম কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আমি আল্লাহর কাছে সবসময় একটা দোয়া করতাম, আল্লাহ আমার দোয়া কবুল করছে। আলী মুচকি মুচকি হাসে কয়ে, পাগলি রে, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে তাহলে কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী কি দোয়া করেছি এইটাকে আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া করেছো যে এইটা আল্লাহ কবুল করেছে? ফাতেমা বলতে, আমি দোয়া করেছি, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও, আল্লাহ পর্দার ভিতরে আমাকে মৃত্যু দিবে। আলী বলে, পাগল, সারা জীবন যে পর্দার মধ্যে ছিল সে পর্দার মধ্যে মৃত্যুবরণ করবে, এখানে আবার কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, সেই মৃত্যুটা কখন হবে সেইটাকে আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা মৃত্যুর খবর কেউ দুনিয়া বলতে পারে না। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক যদি জানায় তাহলে বলতে পারে। আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আল্লাহ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু দিবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। ফাতেমা মুস্কি মুস্কি হাসে, যে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে সে মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপাল একটা চুমো দেওয়ার, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না। আমি জানি আপনি বিশ্বের সবচাইতে বড় বীর, আমি জানি আপনি পৃথিবীর সবচাইতে বড় আলেম, এত বড় বীর হয়ে এত বড় আলেম হয়ে বিবির মৃত্যুর কথা শুনে আপনি কেন পড়ে গেলেন? আপনি কি জানেন না এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে? আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো, আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে কবর দেওয়া লাগবে, রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের বেলা আমার কবর দিবেন এটা চলবে না, রাতের অন্ধকারে আমাকে কবর দেওয়া লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ লক্ষ মানুষ জানাজায় শামিল হবে। ফাতেমা বলতেছে, লক্ষ লক্ষ মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, লক্ষ লক্ষ মানুষের দোয়া দিয়ে কোনো লাভ হবে না। ওগো স্বামী, আমার লক্ষ লক্ষ মানুষের দোয়ার দরকার নাই, আপনি শুধু আমাকে ভালো বললে আমার যথেষ্ট, জানাজা হয়ে যাবে। আমার 3 নম্বর চাওয়া হলো আমার কোনো খাটনির ব্যবস্থা করবেন না। আমি হিসাব করে দেখলাম এই দুনিয়াতে 4 জন পুরুষ মানুষ আমার খাটনি কান্দে নিবে, কারণ একটা মহিলা মারা গেলে তিনি খাটনি কান্দে নিবার পারবে না, খাটনি কান্দে নেওয়ার জন্যই যোগ্য মানুষ লাগবে। আমি খেয়াল করে দেখলাম আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো তাহলে বাবা মরা মেয়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়াতে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমাকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। আমার কবরের খবর দুনিয়ার কাউকে দিবেন না। যদি আমার কবর করতে আপনার কষ্ট হয় তাহলে আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে তাকে বলবেন সে যেন ফাতেমার কবরটা গোপনে খনন করে দেয়। আল্লাহর নবীর সাহাবা আবু যর গিফারী ফাতেমার কবর খনন করতে গিয়ে 3টা কথা বলেছিল। 1 নম্বর কথা হলো, কবর সাবধান হয়ে যাও, তোমার মধ্যে এমন একটা মহিলাকে দাফন করা হবে যার বাবা হলো বিশ্ব নবী, খবরদার বেয়াদবি করো না, কবর সাবধান হয়ে যাও। তোমার মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হল আসাদুল্লাহিল গালিব হযরত আলী, খবরদার কবর বেয়াদবি করো না। কবর তোমার মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এই 3টা কথা বলে আবু যর গিফারী যখন কোদাল মারতে চায় হঠাৎ কবর থেকে আওয়াজ আসে, আবু যর কার
মা, কার মেয়ে, কার বিবি। এটা কিন্তু ফাতেমার জন্য নয়, এটা আমরা যারা অশুনতেছি আমাদের সকলের জন্য বিপদ। একটু মনোযোগ দেবেন, আমাদের সবাইকে লক্ষ্য করে বলেছে কার মা, কার মেয়ে, কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই শব্দ শোনার পরে আবু যর গিফারি আর কোদাল মারতে পারে নাই, কবর ছেড়ে যখন পালায় গেছে এমন সময় হযরত আলী ফাতেমাকে নিতে গিয়ে দেখে ঘরের মধ্যে ফাতেমা নিজে জীবনের শেষ গোসল করেছে, মৃত্যুর গোসল ফাতেমা নিজেই করেছে। ফাতেমা নিজে কাপড়ের কাপড় পরে ডান পাশে হাসান, বাম পাশে হোসানকে ঘুমায় দিয়া নিজে চিরদিনের মতন বিদায় হয়ে গেছে। হযরত আলী কাফনের কাপড়টা বেঁধে ফাতেমাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণে সবুজ রঙের বাতি জ্বলতেছে। ওই বাতি বরাবর বলে আবু যর, আবু যর, কিন্তু আবু যরকে আল্লাহ আগেই খেদায় দিয়েছে। এখন হযরত আলী ফাতেমাকে দাফন করার পর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও, আমার ফাতেমাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর আছে, সামনে কয়েকটা পুরাতন কবর, কিন্তু এখন যে ফাতেমার কবর দেওয়া হলো সেই নতুন কবর নাই। হযরত আলী পাগলের মতন চিল্লায় বলে ফাতেমার কবর, এখনই কবর দিলাম, সেই কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। হোসেন বলেছে আমার মা শুধু খাতুনে জান্নাত না, আমার মা হলো ফাতেমা তো জোহরা। আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। ইয়াজিদের সঙ্গে মুখের মিল হয় নাই, ৭২ জন সঙ্গী নিয়ে যাইতেছিলেন। বিশাল লম্বা ঘটনা, আমি কারবালার কাহিনী বলতেছি না, তবে যেটা আপনাদের বুঝাবার যাচ্ছি, আমরা জীবন দিব কার জন্যে? মুসলমান বলতে চাল্লাম মৃত্যুকে পছন্দ করার ২ নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য অর্থ করেছি, এটা বোঝানোর জন্য বলতেছি। এদিক মুখের মধ্যে লাঠি দিয়া তিরস্কার করে বলতে তো হোসাইন তুমি শেষ হয়ে গেলে। এই যুবক এই কি উঠলে কেন? তোমাকে ওয়াজ আসতেছে, এখন বিরক্ত হচ্ছে? আপনার কি বিরক্ত হচ্ছেন? শেষ হয়ে গেলে খালি জেদ করার কারণে। আমি কত সুন্দর প্রস্তাব দিয়েছিলাম, আজ তুমি বিশ্ব পীর হয়ে থাকলে, বড় পীর। আজকে তুমি খাজা বাবা হয়ে থাকতে, আর তুমি জেদ করে আমার বিরুদ্ধে যুদ্ধ করবে, তুমি আবার ক্ষমতার মসলক দিবে। আজ তোমার কি অবস্থা হলো? মুখের মধ্যে লাঠি দিয়ে এই তিরস্কার যখন করতেছে, তখন ইয়াজিদের সামনে অনেক মুসলমান বসে আছে, ইয়াজিদের দরবারে অনেক মুসলমান বসে আছে। সমস্ত মুসলমান এরকম মাথা নিচু করে আছে। ইয়াজিদ যখন হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকাইছে, তখন মুসলমানেরা কি করতেছে? কথা পায় না কেন? কি করতেছে? মাথা নিচু করে আছে। আমার এলাকার এক ইমাম সাহেবকে বলছে যে হুজুর আমাকে নিয়ে ত্রিভিলে দোয়া করবে। এখন ইমাম সাহেব ভয়ে কী করবে? দোয়া করতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। বুঝতেছেন না? বিপদ পড়ে গেছে ভাই। এখন হাসানার জায়গা হাসিনা ছাড়াও উঠেন না। হ্যাঁ, ইয়াজিদের সামনে যতগুলো মুসলমান ছিল সমস্ত মুসলমান মাথা নিচু করে বসে আছে, কারণ তারা জানে মাথা তুলে দেখলেই তার মাথা আউট। আপনারা দেখেননি? কাদেরও দেখেননি? কথায় কথায় খেলা হবে, খেলা হবে। তোরে পাগলা খেলবার গেলে মাঝা বল থাকা লাগবে না? আপনারা দেখছেন ওবায়দুল কাদের যখন ট্রেজর তুলতে, তখন কীভাবে তুলতে আপনারা দেখছেন? দেখেননি ভাই? দেখেননি? ২-৩ জন ঝুঁকো কানে টেনে ট্রেজর তোলে, আর ওই মাইক খেলা হবে। ফেরবার গেলে মাঝার বল থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করে দেখেন, সবাই যখন মাথা নিচু করে বসে আছে, এমন সময় ৮০ বছরের একজন সাহাবী, ৮০ বছরের একজন সাহাবী লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় গেলেন। ৮০ বছরের একজন সাহাবী লাঠি ভর দিয়ে দাঁড়ায় গেলেন। তার মানে বোঝা গেল কুমুলিল্লাহি অনিতিন, কুমুলিল্লাহি অনিতিন। আল্লাহর জন্য আনুগত্য নিয়ে দাঁড়ানোর কথা কোরআনে আছে না নাই? ধরে কোন আছে না নাই?
এই আয়াতটা খালি নামাজের জন্য বলা হয়নি, বাতিলের বিরুদ্ধে দাঁড়ানোর কথাও বলা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। সবাই যখন মাথা নিচু করে বসে আছে, এই লোকটা দাঁড়াবারই পারে না, সে লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় বলতেছে, ইয়াজিদ মুখ সামাল করে কথা বলো। ওই সাহাবীর নাম হলো আনাস ইবনে মালিক। দেখেন 80 বছরের বুড়া লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় বলতেছেন, ইয়াজিদ মুখ সামাল করে কথা বলো। তুমি যার মুখের মধ্যে লাঠি ঢোকায় তিরস্কার করতেছ, তাকে তুমি চিনো? তাকে তুমি চিনো? যদি আজকে চিনতে এরকম বেয়াদবি করতে পারত না। আমি আনাস একাধারে 10 বছর আল্লাহ নবীর খাদেম ছিলাম। একাধারে কয় বছর? 10 বছর আল্লাহ নবীর খাদেম ছিলাম। আল্লাহ নবীর ফরজ নামাজটা মসজিদে পড়া ভালোবাসতেন জামাতের সাথে, আর সুন্নত নফল এগুলো নামাজ রাসূল ঘরে বেশি পড়তেন। ঘর যেন কবর না হয়, আপনারাও পড়বেন সুন্নত নফল নামাজ বাড়িতে বেশি বেশি পড়বেন। তো রাসূল একদিন একটা নফল নামাজের রুকুর থেকে সেজদার গেছে, এমন সময় ওই হোসাইন, যে হোসাইন মুখের মধ্যে লাঠি ঢুকাইছে, ওই হোসাইন কূপ থেকে দৌড়ে এসে নানার পিঠে চলে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আনাস রাদিয়াল্লাহু বলেন, ইয়াজিদ শোনো, আল্লাহ নবীর পিঠে চড়ে যখন চল ঘোড়া বলতেছে, আমি আমার চিন্তা করলাম মস্ত বড় বেয়াদবি হয়ে যাচ্ছে। আমি আস্তে করে আমার জায়গা ছেড়ে নবীর পিঠ থেকে যখন হোসাইনকে আমি নামার চাই, এমন সময় আল্লাহ নবী নামাজ পড়া অবস্থায় এভাবে আমাকে ইশারা করলেন, আমাকে নামাতে নিষেধ করলেন। কিছুক্ষণ পর হোসাইন নিজেই বলতেছে, যে ঘোড়া চলে না এই ঘোড়ার পিঠে বসে লাভটা কি? এই বলে হোসাইন যখন পিঠ থেকে উঠে যায়, এমন সময় কিছুক্ষণ পরে নবী নামাজ থেকে মাথা উঠালেন, সেজদা থেকে মাথা উঠালেন, নামাজের সালাম ছেড়েলে আমি নবীর সামনে গিয়া 2 হাঁটু বরাবর হাঁটু লাগাই বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি কত বড় বেয়াদবি করলো, আপনাকে চল ঘোড়া বললো, আমি পিঠ থেকে না হবার চাইলাম, আর আপনি আমাকে নিষেধ করলেন। রাসূল বলে, আনাস রে, তুমি